পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমার বাবা একটা ঢালাই ফ্যাক্টরিতে কাজ করতেন। আমরা 3 ভাই বোন আর বাবা মা। তো সেই 5 জন মেম্বারের চলার মতো তখন সেই আর্থিক অবস্থা ছিল না। যেহেতু আমি বড়, আমার ভাই আমার থেকে 5 বছরের ছোট আর আমার বোন আমার থেকে 8 বছরের ছোট। তখন ওরা যেহেতু খুবই ছোট, সেই হিসাবে আমাকে মামার বাড়িতে তখন রাখা হয়। যখন আমি ক্লাস 9-10-এ পড়ি তখন আমার মাথায় প্রথম এটা ঢুকলো যে আমি কেন মামার বাড়িতে এসেছি। তখন আমার মনে হলো যে তাহলে আমার কিছু রোজগার করার দরকার। তখন থেকে আমি প্রথম কাজটা শুরু করি রাখি তৈরি করা দিয়ে। পড়াশোনা বাদ দিয়ে শিখতে হয়েছে না, ওখানে আমাদের অনেকেই করে, তাদের দেখে আর যারা দিত জিনিসগুলো তারা শিখিয়ে দিয়ে যেত। তো সেটা শুরু করে প্রথম যখন টাকাটা পাই খুব সামান্য, কিন্তু খুব আনন্দ লেগেছিল। তারপরে মনে হলো যে না, এইটুকু রোজগারে হবে না। 3 ভাই বোনের পড়াশোনা, খাওয়া দাওয়া, অনেক খরচ। তারপরে আমি পাশের গ্রামে দেখি কাঁথা স্টিচের সেলাইটা বিভিন্ন জায়গা থেকে এনে তারা মেয়ে বউদের দিয়ে করে আবার সেটাকে দিয়ে আসছে। তখন সেই জায়গায় আমি যোগাযোগ করে, দাদাদের সঙ্গে যোগাযোগ করে, তখন শ্রীরামপুর থেকে আমি প্রথম কাঁথা স্টিচের কাজটা শুরু করি। আমার সঙ্গে আমার মা, ভাই, বোন, আমার ভাইও খুব ভালো সেলাই করতে পারে, তার সাথে সাথে পড়াশোনাও চলছে। পড়াশোনাও তার সঙ্গে সঙ্গে চলছে। তারপরে দেখছি একটা শাড়ি করতে 1 মাস 1.5 মাস, কোনোটা যদি ভারী কাজ হয় তারও বেশি লেগে যাচ্ছে। তাতে তো আমার তখন মনে হচ্ছে না। তখন আমার মনে হলো যে তাহলে আমার পাড়ার বউয়েরাও বসে আছে, মেয়েরা বসে আছে, ওদের যদি কাজটা আমি শিখিয়ে দিই, তাহলে ওরা যদি কিছু কাজ তুলে দেয় তার থেকে আমি একটা পার্সেন্টেজ পাবো, ওরাও কাজটা পাবে। তারপরে কাঁথা স্টিচটা ওইভাবে করতে করতে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। আমি বিকম পাস, কমার্স গ্র্যাজুয়েট যেহেতু, আমি একটা পেপার এজেন্সিতে চাকরি পাই। তাই সেই সময় কাজটা বন্ধ ছিল না, কাঁথা স্টিচের কাজটা আমার তখন চলছে। এবার যেহেতু পেপার এজেন্সিতে কাজ পেয়েছি এবং সেটা কাঁথা স্টিচের থেকে অনেকটা বেশি মাইনের, তখন আমার যত ভালোবাসার জায়গায় হোক, আমার স্বাধীনতাটা ত্যাগ করে, কাঁথা স্টিচটা ত্যাগ করে আমাকে টাকার প্রয়োজনে শুধু ওই পেপার এজেন্সিতে কাজটা শুরু করতে হয়। কাজটা শুরু করার বেশ কিছুদিন পরে তখন আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরেই আমি অসুস্থ হয়ে পড়ি এবং আমার হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাক হওয়ার পরেও আমি মোটামুটি 2-3 বছর একদম পুরো সব কিছু থেকে ডিটাচ হয়ে যায়। সব কাজ বন্ধ, চাকরিও বন্ধ। তো তারপরে তখন আমার মনে হলো যে আমি যেটা ঘরে বসে করতে পারি, সেই আমার আগে ভালোবাসাটাকে ফিরিয়ে আনতে পারি। তখন আমি আবার সেই পুরনো জায়গাটাকে, কাঁথা স্টিচটাকে আবার শুরু করি, পুশিং সেল করতে শুরু করি। এখন আপনার সাথে কতজন কাজ করে দিদি? এখন কাজ করে আমার সঙ্গে 25-26 জন। আচ্ছা, সবাই কাঁথার কাজই করছে? কাঁথার কাজই করে। আর ব্যাগও বানান? ব্যাগও বানাই, আমি এগুলো নিজে বানাই। এগুলো বিক্রি হয় কিভাবে? দোকান থেকে। আমার দোকান আছে এখন। তা এখন আপনার দোকান কোথায়? বাড়িতেই আমার নিজের থাকার ঘরটাকে আমি জানালাটাকে ভেঙে দরজা করে শাটার বসিয়ে সেখানে দোকানটা করেছি। তাহলে লোকজন ওখান থেকেই সবাই নেয়? হ্যাঁ, ওখান থেকে সবাই নেয়। এখন আমি প্রথমে স্বনির্ভর দলে যুক্ত হয়ে সেখান থেকে কিছু টাকা লোন নিয়ে এটাকে আস্তে আস্তে বাড়িয়েছি। আর এখন আমার অনলাইন অফলাইন সব চলে, কারণ এখন তো অনলাইন কাস্টমার অনেক বেশি। এখন সাফল্যের পথে আমি এগিয়ে যাচ্ছি। আমার কাছে 25-26টা মেয়ে কাজ করছে এবং 12 মাস তারা কাজটা পাচ্ছে। অনেক শুভেচ্ছা রইল আপনার ব্যবসা নিয়ে, আপনি আরও এগিয়ে যান। থ্যাংক ইউ দিদি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।